আমাদের নোয়াখালীর ভাইয়েরা যেহেতু নিজেদের ধনী হিসেবে স্বীকৃতি দিচ্ছে বা দাবি করতেছে, তাহলে আমার একটা প্রশ্ন হলো, আপনারা সবাই বলেন যে আমাদের নোয়াখালীতে কিচ্ছু নাই, কিন্তু আমরা সবাই ধনী এবং টাকা আমাদের সবার কাছে টাকা আছে। টাকা যেহেতু আছে আমরা সবই করতে পারবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনারা যেহেতু নোয়াখালীকে আপনাদের ধনী শীর্ষ জেলা হিসেবে আপনারা দাবি করেন, তাহলে কুমিল্লার যে সকল যোগ্যতা আছে, যেমন একটা বিভাগ হওয়ার জন্য যে সকল প্রশাসনিক কাঠামোগুলো প্রয়োজন, সেগুলো আপনারা আপনাদের টাকা দিয়ে কেন এখনও তৈরি করেন নাই? একটা জেলা, এক কথায় একটা জেলার যে সকল গুণাবলী থাকা দরকার, সেই সকল গুণাবলী আপনারা যদি অর্জন করতেন, তাহলে এই দাবি নিয়ে কিন্তু আজকে কুমিল্লার সাথে আপনাদের বাড়াবাড়ি করতে হতো না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা বারবার কুমিল্লাকে আপনাদের মুতার জায়গা বলে আপনারা সম্বোধন করেন। এখন আমার কথা হলো, যদি আমরা কুমিল্লায় আপনাদেরকে মুতার জায়গাটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আপনারা আপনাদের মা বোন নিয়ে বা আমাদের মা বোন নিয়ে আপনারা কোথায় যাবেন? আর এই দীর্ঘ জার্নিতে আমরা আপনাদের এই ব্যবস্থা করে দেওয়ার কারণেই কিন্তু আপনারা জার্নিতে আপনারা খুব ভালো একটা এনজয়েবল একটা মোমেন্ট উপভোগ করতে পারেন। তো সেই দিক দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার আমরা কিন্তু দাবি দেয়। এছাড়াও প্রত্যেকটি জেলাতে কিন্তু খারাপ ভালো মিলিয়ে মানুষ আছে। আপনারা নোয়াখালীর ভাইয়েরা কিন্তু আমাদের কুমিল্লার আমাদের শিক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন, অথচ আমাদের রক আপু নামে আমাদের কুমিল্লার একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি স্বনামধন্য, কুমিল্লাতে অনেক বিখ্যাত, আপনারা তাকে ব্যক্তিগতভাবে কিন্তু আপনারা আক্রমণ করেছেন। সেদিক দিয়ে আপনারা আপনাদের কৃষির পরিচয় বা আপনাদের কোন শিক্ষার পরিচয় দিয়েছেন সেটা আপনাদের কাছে প্রশ্ন করব। এছাড়াও আমরা কুমিল্লাবাসীরা আমাদের এই পর্যন্ত যে সকল দাবি আমরা নিয়ে এসেছি, ইনশাল্লাহ আমরা সেই দাবি আমরা আদায় করে ছেড়েছি। সেই হিসেবে আমরা আমাদের যোগ্যতা, আমাদের কুমিল্লাতে যে সকল কাঠামো, প্রশাসনিক কাঠামো আছে, আমরা তার ভিত্তিতে কিন্তু আমরা কুমিল্লাকে বিভাগ দাবি করছি। তার মানে এই না যে নোয়াখালীকে আমাদের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ, আমরা আপনাদের দাবিকে সম্মান জানাই, কিন্তু আপনারা যেইভাবে আমাদের নিয়ে, আমাদের কুমিল্লাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সুতরাং নোয়াখালীর ভাইদের আমি আবারও বলতেছি, আপনারা আপনাদের দাবি শান্তি শৃঙ্খলভাবে, খুব সুষ্ঠুভাবে আপনারা দাবি জানান, সরকার সেটা বিবেচনা করে পদক্ষেপ নেবে। এবং পাশাপাশি আমাদের কুমিল্লার জন্য আপনারা সহানুভূতি দেখান, কারণ কুমিল্লায় আপনারা আসা যাওয়া করেন, কুমিল্লাতে আপনারা ভ্রমণ করেন, কুমিল্লা দিয়েই আপনারা ঢাকা যান। কিছুদিন আগে আপনারা বলছিলেন যে আপনারা আমাদের এখানে আসা বাস বন্ধ করে দেওয়া বা স্টপেজ না দেওয়ার কারণে আমাদের হোটেলগুলো খালি হয়ে গেছে। আরে ভাই, এর পরের দিনে আপনারা যাই দেখেন, আমাদের একটা চুলও ছেড়ে নেই। আপনাদের বাস স্টপ করার কারণে আমাদের একটা চুলও ছিটতে পারেনি। আমাদের হোটেলগুলো ঠিকই চলছে। পুরো বাংলাদেশের পর্যটনের কারণে কুমিল্লা অনেক বিখ্যাত, যার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন পর্যটনের স্পট থেকে মানুষ এখানে ভিড় করে। সেহেতু আপনাদের নিয়ে কুমিল্লার কোনো আশা ভরসা নেই। আপনারা জাস্ট একটা অতিথি পাখির মতো আসেন, উড়ে যান। কুমিল্লা